তো বসুদেব যখন মথুরা থেকে বেরোলেন, মথুরাবাসীরা ঘুমিয়েছিল, এখন যখন গোকুলে গেলেন গোকুলবাসীটা ঘুমিয়ে আছে, সেখানেও সবাই ঘুমিয়ে গেছে। তবে বসুদেব রাতের অন্ধকারে সেখানে গেলেন এবং দেখলেন যে যশোদা মায়ের একটা কন্যা সন্তান আছে তার কাছে। তখন তিনি যশোদা মায়ের কাছে কৃষ্ণকে রাখলেন এবং সেই কন্যা সন্তানকে নিয়ে এলেন। এই কন্যা সন্তান ছিলেন যোগমায়ার বিস্তার প্রকাশ। তখন তিনি আবার আগের ন্যায় নিজেকে শিকল দিয়ে বেঁধে দিলেন। তার শিকলটাও খুলে গেছিল আগে, এখন বেঁধে দিলেন এবং অটোমেটিক্যালি দরজাগুলি বন্ধ হয়ে গেল। সবাই যে ঘুম থেকে জেগে উঠলো। তো ঘুম থেকে জেগে উঠে সবাই দেখলো, আরে কি হয়েছে কি হয়েছে। তখন সেই শিশু কন্যা সন্তান কান্না করতে শুরু করলো। তো সকলে ভাবলো হায় হায়, তো দেবকীর আবার কন্যা হয়েছে, কংসকে খবর দাও। তখন কংসের কাছে খবর দেয়া হলো। তখন কংস চিন্তা করছে, এই হচ্ছে আমার কাল, এই হচ্ছে আমার শত্রু, যে আমাকে হত্যা করার জন্য এসছে, একে আমার মারতে হবে। সে ছুটে এলো সেখানে। তো তখন যখন এলো, এখন দেখলো তার সন্তান হয়েছে, তখন দেবকী তার কাছে আর্তনাদ করতে শুরু করলেন, প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? তিনি নিবেদন করছেন, মিনতি করছেন, অনুনয় বিনয় করছেন তার কাছে, যে দেখো দাদা, তার বড় ভাই দাদা, এ হচ্ছে কন্যা, সে তোমার কি ক্ষতি করতে পারে? বলা হচ্ছে সন্তান পুত্র হলে হয়তো তোমাকে মারতে পারে, এই হচ্ছে বাকিগুলো পুত্র ছিল, এ হচ্ছে কন্যা, একে তুমি মেরো না, আমার মেয়ে, তাকে মেরো না। আমি কথা দিচ্ছি তোমার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব, সে তোমার পুত্রবধূ, তাকে তুমি মেরো না, সে তোমার সেবা করবে পুত্রবধূ রূপে, তাকে তুমি হত্যা করো না। তো কিন্তু দেবকী মনে মনে খুব তিনি খুশি হয়েছিলেন। হ্যাঁ, খুশি হয়েছিলেন কেন? যে না, আমি আমার সন্তানকে আমি রক্ষা করতে পেরেছি। আবার তিনি মনে মনে একদিকে দুঃখীও ছিলেন, কেন না আমি যশোদার সন্তানকে আমি দিয়ে দিচ্ছি এই কাছে, কংসের কাছে। কংস এখন যশোদার সন্তানকে, আসলে নন্দ মহারাজের বসুদেব ভাই ছিলেন, কিন্তু তাদের একটা সম্বন্ধ ছিল, তারা ভাই ছিলেন। সেখানে কাহিনী বর্ণনা করা হচ্ছে যে বসুদেবের যে পুত্র, বসুদেবের যে পিতা শূরসেন, নন্দ মহারাজের পিতা ছিলেন পর্জন্য মহারাজ। তো তাদের কিন্তু একই পিতা ছিল, অর্থাৎ বসুদেবের পিতামহ দাদু আর ঠাকুরদার নন্দ মহারাজের ঠাকুরদা একই ছিলেন, পিতামহ একই ছিলেন, একই ব্যক্তি। তিনি রাজা ছিলেন, মথুরার রাজা ছিলেন, সুর বংশের, সুর দেশের রাজা ছিলেন। আর পরবর্তীতে কি হয়, তার দুজন পুত্র, তার দুজন স্ত্রী থাকে, একজন ক্ষত্রিয় স্ত্রী, একজন বৈশ্য বংশের স্ত্রী। তো ক্ষত্রিয় বংশের স্ত্রী, তার থেকে বসুদেবের পিতার জন্ম হয়, আর বৈশ্য বংশের যে স্ত্রী ছিল সেই স্ত্রী থেকে পর্জন্য মহারাজের জন্ম হয়, অর্থাৎ নন্দ মহারাজের পুত্র। তো সেই পর্জন্য মহারাজ গোকুলে চলে যান, সেখানে গোকুলের রাজা হয়ে যান তিনি, পর্জন্য মহারাজ। আর বসুদেবের পিতা তো সেখানে থাকেন, সুরসেন, সুর বংশ রাজত্ব করেন, সুরদেশ। তো ওইদিকে তো সেই পর্জন্য মহারাজের পুত্র হচ্ছেন নন্দ মহারাজ। তাই সম্পর্কে এরাও হচ্ছেন ভাই, দুই ভাই, বসুদেব আর নন্দ মহারাজ। তো যাই হোক, কংসকে তিনি নিরস্ত করার চেষ্টা করছে, কিন্তু কংস বুঝতে পারছে না বা সে নিরস্ত হচ্ছে না। তিনি বলছেন দেবকী যে কৃপা করে আপনি আমার এই কন্যাকে আপনি রেহাই দিন, তার জীবনটা ভিক্ষা দিন, আমি তাকে আপনার কাছে গিফট দিচ্ছি, উপহার দিয়ে দেব, উপহার স্বরূপ, আপনার পুত্রবধূ স্বরূপ তাকে নিয়ে যান। তো কংস কিন্তু এতে স্বীকার করে না বা রাজি হয় না। তো কংস তখন দেবকীর হাত থেকে সেই কন্যা সন্তানকে ছিনিয়ে নেয়, এবং ছিনিয়ে নেওয়ার পর সেই কন্যা সন্তানকে হত্যা করার চেষ্টা করে। সে ভাবে যে না, কন্যা ও পুত্র কে আমার কাল, অষ্টম সন্তান, তো তাকে আছাড় মারতে চেষ্টা করে। তখন কি হয়, সেই সন্তানটি তার হাত থেকে অদৃশ্য হয়ে যায়, আকাশে হয়ে যায়, আকাশে গিয়ে দুর্গা দেবীর রূপ ধারণ করে। তো আসলে কংস কিন্তু দুর্গার ভক্ত ছিল, হ্যাঁ, দুর্গার ভক্ত ছিল, শিবের ভক্ত, দুর্গার ভক্ত ছিল। তো কংস ভাবছে হায় কি হয়ে গেল, দেবকীর সন্তান দুর্গা দেবী দেবকীর বংশে জন্মগ্রহণ করেছেন, মানে আমার ভগ্নী, সে কত মহান, দুর্গা দেবীকে জন্ম দিয়েছে। কংস মনে মনে ভাবছে এটা। তো দুর্গা দেবীর সেই রূপ বর্ণনা করা হচ্ছে, খুব সুন্দর ফুলে পুষ্পমাল্য ছিল এবং চন্দন শোভিত ছিলেন তিনি, অত্যন্ত সুন্দর বস্ত্র পরিহিত ছিলেন, অলঙ্কৃত ছিলেন তিনি। তার হাতে একটি তীর ছিল, ধনুক ছিল, ত্রিশূল ছিল, খড়গ ছিল, বর্ম ছিল,
তলোয়ার ছিল, শঙ্খ ছিল, চক্র ছিল এবং গদাও ছিল। এই সমস্ত সেখানে তার হাতে ছিল। দুর্গাদেবীর কাছে, দুর্গাদেবী সেখানে এলেন। দুর্গাদেবী তখন কংসের কাছে বলা শুরু করেছেন, বলছেন তুমি মূর্খ, ওরে মূর্খ, তুমি আমাকে হত্যা করে কি করবে? তুই আমাকে হত্যা করার চেষ্টা করছিস। পরমেশ্বর ভগবান যে তোকে হত্যা করবেন তিনিও অন্য কোথাও জন্মগ্রহণ করেছেন এবং তোকে হত্যা করবেন। আমরা বাংলায় দেখায় সিনেমা দেখায় বা ছবি বানায়, তারা বলে দেখায় তোমাকে মারিবে যে গোকুলে বাড়ি শেষে, কিন্তু আসলে গোকুল কথা ওখানে বলা হয়নি ক্লিয়ারলি, কিন্তু না জাস্ট বলেছেন গোকুল বলে তো ওখানে পেয়েই যেত, গোকুলে আছে। তখন কংস চিন্তা করছে কিভাবে আমার ভগ্নী যে হচ্ছে সাধারণ স্ত্রী, সে দুর্গাদেবীকে জন্ম দিয়েছে এবং দুর্গাদেবীর কথা কিভাবে মিথ্যা হতে পারে? মিথ্যা হওয়ার নিশ্চয়ই এই বিষ্ণু অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। তো কংস সে অদ্ভুত, সে বিস্ময়ীভূত হয়ে হতচকিত হয়ে গিয়েছিল, কি করব আমি এখন, কি করা উচিত আমার এখন? তো তখন সে করলো কি, সে তখন বসুদেবার দেবীর কাছে গেল, গিয়ে ক্ষমা চাইল কংস। সে বলল যে আমি হচ্ছি একজন নরখাদক, নরমাংস ভুক, আমার মতো নিচ নিচ পাপিষ্ট আর নেই, কুলাঙ্গার আর কেউ নেই। আমি আমার আত্মীয়দের ত্যাগ করেছি। আমি জানি না যে আমার কোন লোকে গতি হবে, কোন নরকে গতি হবে আমার জানা নেই। কংস এরকম বলছে, কোথায় আমার গতি হবে আমি জানি না। আমি এত পাপিষ্ট, আমি এত নরাধম, কুলপাংসক, কুলের কুলাঙ্গার আমি, আমার কোনো গতি নেই। এমনকি এখন বুঝতে পারছি যে দেবতারাও মিথ্যা কথা বলেন। ওই যে আকাশবাণী হয়েছিল তোমার বিয়ের সময়টা মিথ্যা কথা ছিল। আসলে তুমি একজন মহান স্ত্রী, তুমি দুর্গাদেবীকে জন্ম দিয়েছো, বাহ। তো আমি বিশ্বাস করছি যে তোমার এই যে ভবিষ্যৎবাণী ছিল এটা মিথ্যা ছিল, বা ওখানে ভবিষ্যৎবাণী ছিল এটা মিথ্যা ছিল। তো তোমার সন্তানেরা তাদের দুর্ভাগ্যের ফলে তাদেরকে আমি হত্যা করেছি, তাদের দুর্ভাগ্য ছিল, আমি ওদেরকে হত্যা করেছি, সেরকম বুঝানোর চেষ্টা করেছে। তখন কংস কিন্তু আত্মজ্ঞান দেওয়ার চেষ্টা করে, বুঝার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে দেবকীকে। দেখো, জন্মিলে মরিতে হবে, সবাইকে মরতে হবে, সবাই আত্মা, এই দেহ নই, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তোমার ছেলেদেরকে আমি মেরেছি, তুমি দুঃখ করো না, তাদেরকে আমি আমার হাত দিয়ে মেরেছি, তো তুমি কষ্ট পেও না, সবাইকে মরতে হবে, এটা তাদেরই ভাগ্য ছিল, দুর্ভাগ্য ছিল, মন্দ ভাগ্য ছিল, তাদেরই কর্মফল ছিল। তো সেরকম বর্ণনা করছেন, তুমি হচ্ছে মহাভাগা। তো সেজন্য বর্ণনা করছেন যে দেহ এক সময় নষ্ট হবেই, দেহটা হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। তাই তোমার সন্তানের কোনো মৃত্যু লাভ করেনি, তারা অমর হয়ে রয়েছে, আত্মারা অমর হয়ে আছে, এরকম আত্মজ্ঞান দেওয়ার চেষ্টা করছে কংস। তো এই আত্মজ্ঞান তার ছিল, কিন্তু সে এটা কাজে লাগায়নি, আগেও কাজে লাগায়নি। এখন কিভাবে আত্মজ্ঞান এলো? আগেও তো ছিল, হ্যাঁ আগেও ছিল, তার শুধু জ্ঞান ছিল কিন্তু বিজ্ঞান ছিল না, বুঝতে পারেনি সে। ফিলোসফিক্যালি সে তার জ্ঞান ছিল। তো যাই হোক, সে কর্মী জ্ঞানীর কথা বলছে কংস এখানে, অনেক তত্ত্বজ্ঞান সিদ্ধান্ত দিচ্ছে শ্রী কংস দেব বলছেন এখানে অনেক। একইভাবে আমরা দেখতে পাই ইয়েতেও, শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধে হিরণ্যকশিপু অসুর ছিল না, কিন্তু যখন তার ভাই হিরণ্যাক্ষকে বধ করেন ভগবান শ্রী বরাহদেব, তখন হিরণ্যাক্ষ করেছে কি তার মা আর হিরণ্যাক্ষের স্ত্রীর কাছে, অর্থাৎ হিরণ্যকশিপু সান্ত্বনা দিচ্ছে, আত্মজ্ঞান দিচ্ছে, দেহ আত্মা হচ্ছে অমর, দেহ হচ্ছে নশ্বর, দেহ নষ্ট হবে, আত্মা নষ্ট হবে না, এরকম আত্মজ্ঞান দিচ্ছে সে। তখন সেখানে বলতেন শ্রী হিরণ্যকশিপু উবাসা, ভাগবতে বলা হচ্ছে শ্রী হিরণ্যকশিপু, তারও জ্ঞান ছিল। তো যাই হোক, কংস তখন দেবকী আর বসুদেবকে সেই দড়ি থেকে বা সেই শিকল থেকে মুক্ত করে দিল, ছুটিয়ে দিল, তাদেরকে ছাড়িয়ে দিল। তখন দেবকী বসুদেব ক্ষমা করে দিলেন, ঠিক আছে কি করবে, ক্ষমা করে দিয়েছেন তাদেরকে। কংস তখন বাড়িতে চলে গেল খুশি হয়ে, দেবকী বসুদেব চলে গেলেন তাদের জায়গাতে, বলে তুমি যা বলতে ঠিকই আছে, তাদেরকে সান্ত্বনা দিলেন। তো কংস তখন প্রসন্ন হয়ে তার বাড়িতে প্রাসাদে ঢুকলো। এখন কংস কিন্তু মেনে নিয়েছে যা হবার হবে, কিন্তু ওই যে আবার অসৎসঙ্গী সর্বনাশ। তার যে মন্ত্রী ছিল এবং তার যে বন্ধু বান্ধব ছিল না, কারা ছিল তার বন্ধু? অঘ, বক, চানুর, মুষ্টিক, তারপর পুতনা, এরা সবাই ছিল কংসের বন্ধু। তারা তাকে এখন কুবুদ্ধি দিচ্ছে। তারা কি বলছে?
সে তার মন্ত্রীদেরকে বলছে, এই কথাগুলি বলছে, কি কি হয়েছে। তখন তারা তাকে কুবুদ্ধি দেওয়ার চেষ্টা করছে, না না এরকম না, আসলে দেবতারা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, এই দুর্গা রূপে এসে ভয় দেখানোর চেষ্টা করছে, এই সমস্ত সন্তানদেরকে মারতে হবে, মারো এদেরকে। তখন তারা বলছে বিগত 10 দিনের মধ্যে যত শিশু জন্ম নিয়েছে চারদিকে সবাইকে মেরে ফেলো। মন্ত্রীরা বলে দিচ্ছে কংসকে। হ্যাঁ ঠিক তো, এমনও তো হতে পারে এটা দেবতাদের ষড়যন্ত্র, হয়তো দুর্গা দেবী না, এটা অন্য কেউ ছিল, দেবতারা হয়তো দুর্গার রূপ ধারণ করে এসে আমাকে ভয় দেখাচ্ছে, এমনও তো হতে পারে। হ্যাঁ তোমরাই ঠিক, তোমরাই ঠিক। তখন তারা বলছে যে, মন্ত্রীরা বলছে যখন তুমি যুদ্ধ করছিলে দেবতাদের সাথে, কোনো দেবতারা ভয় পেয়ে পালিয়ে গেছে, এরাই হয়তো আবার ফিরে এসছে, এরাই হয়তো ফিরে এসে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কপটতা করে, তারাও ছলনা করে। যারা তোমার শরণাগত হয়েছিল সেই দেবতাদের তুমি ছেড়ে দিয়েছিলে, যে সমস্ত দেবতারা তোমার কাছে শরণ নিয়েছিল তুমি তাদের ক্ষমা করে দিয়েছিলে, তো আসলে ওই সমস্ত দেবতার ভয় পাওয়ার কারণ নেই। তখন চিন্তা করছেন যে বিষ্ণু সকলের হৃদয়ে থাকেন, অবস্থান করেন। শিব সে বনে চলে গেছে, ব্রহ্মা তপস্যায় ব্যস্ত আছেন, ইন্দ্র তার কোনো ক্ষমতা নেই, তাহলে কোন দেবতা আসবে তোমাকে হত্যা করার জন্য? তোমাকে কেউ মারতে পারবে না। যাও, যে সমস্ত শিশু আছে তাদেরকে মেরে ফেলো। তো বলতে নীতিশাস্ত্রে বলা আছে যে দেবতাদেরকে কখনো ছোট বলে দেখতে নেই। ওই অসুরেরা বলছে, মন্ত্রীরা বলছে, দেবতাদেরকে খাটো করে দেখো না, এরা যে কোনো সময় যা কিছু করতে পারে, তাই এদের গোড়াটাকে তুমি নষ্ট করে দাও, ধ্বংস করে দাও। তো এই বিষ্ণু হচ্ছে সমস্ত দেবতাদের গোড়া, এরাও বুঝতে পারে যে বিষ্ণু হচ্ছেন মূল। যথা তরুণ মূল নিষেচনে না তৃপ্পন্তি তস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাচ্ছ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার্হণমচ্যুতেজ্জা। গাছের গোড়ায় জল দিলে পুরো গাছটা পুষ্ট হয়, উদরে খাবার দিলে উদরটা পুষ্ট হয়, ঠিক কিনা? একইভাবে বিষ্ণু হচ্ছেন মূল, বিষ্ণুকে মারতে পারলে দেবতারাও মরে যাবে। এই ফিলোসফিটা তারা উল্টো চেষ্টা করছে, উল্টো তারা ব্যবহার করছে। তো যদি আমরা, আর বিষ্ণু কোথা থেকে খাবার পায়? ব্রাহ্মণদের কাছ থেকে খাবার পায়। ব্রাহ্মণরা বলা হচ্ছে বিষ্ণু কোথা থেকে খান? ব্রাহ্মণদের মুখ দিয়ে খায় বিষ্ণু, যজ্ঞের মাধ্যমে খায়। সমস্ত যজ্ঞ বন্ধ করে দাও, ব্রাহ্মণদের তুমি হত্যা করা শুরু করো, সমস্ত গাভীদের হত্যা করা শুরু করো, ব্রাহ্মণ্য সংস্কৃতি ধ্বংস করো, গাভীদের হত্যা করো, যেটা হচ্ছে বর্তমানে। তো এইভাবে তখন সমস্ত, যখন এই ব্রাহ্মণ্য সংস্কৃতি নষ্ট হবে তখন বিষ্ণুর ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তখন আর সে তোমাকে মারতে পারবে না। তো এইভাবে কংস তখন উত্তর দিল, ওদেরকে উত্তর দিল এই সমস্ত কথা শোনার পরে। বললো হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, যাও, ঠিক একদম ঠিক তোমাদের কথা, যাও আমি আদেশ দিচ্ছি, তোমরা এখন গিয়ে যে যেখানে আছো বিগত 10 দিনের মধ্যে যত শিশুরা জন্মগ্রহণ করেছে এদেরকে হত্যা করো। পুতনাকে পাঠালো, সে শিশুদেরকে হত্যা করতে পারদর্শী। তো এইভাবে কৃষ্ণের জন্ম হলো, কৃষ্ণ বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে যাওয়ার পর লীলাবিলাস করা শুরু হলো। তো আমরা এই লীলাগুলি আলোচনা করলাম, আমরা শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধ থেকে আলোচনা করলাম, এবং শিল প্রভুপাদ এই 10ম স্কন্ধকে আমরা সরাসরি 10ম স্কন্ধ পড়তে পারবো না, তাই শিল প্রভুপাদ 10ম স্কন্ধকে সংক্ষেপে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামে একটা গ্রন্থের মধ্যে দিয়ে দিয়েছেন পুরো কাহিনী, কোথায় কি আছে। তাই যাদের কাছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ আছে খুব ভালো, আপনারা যাদের কাছে নেই আপনারা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ আমাদের বুক স্টল আছে, সেখান থেকে কালেক্ট করতে পারেন।